আমাদের আজকে সম্প্রীতির মিছিল বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতির আদর্শ নিয়ে এগিয়ে চলছে নেতৃত্বে আমরা শান্তিপুরের রাজপথে এগিয়ে চলেছি, আমরা বাগদড়িপুরের এই রাজপথে এগিয়ে চলেছি। আমরা মানবতার ধর্মে বিশ্বাসকে সামনে রেখে পূর্ণভূমিতে এগিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, এগিয়ে চলেছেন আমাদের এই অঞ্চলের সমস্ত আপনাদের শান্তিপুরের সম্মতির কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক, প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ সহ অন্যান্য যারা আছে সবাইকে অনেক অনেক অভিনন্দন দেবো। বক্তব্য রাখার ভাইস চেয়ারম্যান রয়েছেন, প্রশিক্ষক রয়েছেন। আমাদের আজকে বক্তব্য রাখার কোনো জায়গা নেই। আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের রাজনীতিতে ধর্মকে বিক্রি করা হচ্ছে, সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। রাজনীতি হবে উন্নয়ন দিয়ে, রাজনীতি হবে এজেন্ডা নিয়ে, রাজনীতি হবে আদর্শ নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি হতে পারে না। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ ভারতবর্ষকে দেখতে চাই। উন্নতির নিরিখে লড়াই হোক, সম্প্রীতির কে মর্যাদা দিয়ে লড়াই হোক। আজকে একটা ছোট্ট ঘটনা বলে বক্তব্য শেষ করব। 70-এর দশকে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটি যুদ্ধ হয়েছিল লঙ্গেওয়ালাতে। সেখানে কর্নেল ছিলেন কুলদীপ সিং চাঁদপুরি। তার নেতৃত্বে যখন ভারত লড়াই করছে পাকিস্তানের বিরুদ্ধে, তখন একজন ক্যাপ্টেন ছিলেন, তার নাম ছিল ভৈরব সিং। তিনি যখন গ্রামবাসীদেরকে খালি করাচ্ছেন, যখন বোম এসে পড়ছে, তখন একটা বাড়ি থেকে একজন মানুষ কিছুতেই যেতে চাইছেন না, অথচ তার বাড়িটা আগুন ধরে গেছে। তো তিনি গিয়ে বারবার বলছেন যে আপনি যেতে চাইছেন না কেন, কি এমন জিনিস আছে এই ঘরের ভেতরে যার জন্য আপনি যেতে চাইছেন না? তিনি বললেন যে আপনি সাহেব হয়তো জানেন না, আমার সব থেকে প্রিয় জিনিসটা ওই ঘরে আছে, আমি ওটা না নিয়ে কিছুতেই যাবো না, তাতে মরতে হলে মরবো। তিনি বললেন কি আছে ঘরে? এই জ্বলন্ত ঘরের মধ্যে আমার কোরআন শরীফ রয়েছে, আমি কোরআন শরীফকে ফেলে যেতে পারবো না। তাই হিন্দু ভৈরব সিং ক্যাপ্টেন ভেতরে গিয়ে আগুনে নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার ভূমিকায় প্রধানিত হয়ে সেই কোরআনের শরীফটা ধরে এনে তার হাতে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এবার আপনি যাবেন তো? তিনি বলেছিলেন হ্যাঁ, এবার আমি যেতে পারবো। তার সঙ্গে সঙ্গে বলেছিলেন আপনি একজন হিন্দু হয়ে আমার জন্য কোরআন শরীফ নিয়ে এলেন। তখন একটা অসাধারণ উত্তর দিয়েছিলেন, এটা লিখিত সত্য, আমি কিছু বানিয়ে বলছি না। সেই লঙ্গেওয়ালা আউটপোস্ট আজও আছে, আজও কুলদীপ সিং চাঁদপুরির নাম সবাই স্মরণ করে। তো সেই ভৈরব সিং বলেছিলেন আমি হিন্দু, নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাবো, অপরের ধর্মকে রক্ষা করব, এটাই আমাদের হিন্দু ধর্ম। আর আজকে ভারতবর্ষ করতে পারছে। আমরা মনে করি আমরা যে যার ধর্মে আছি, আমরা ভালো আছি, কিন্তু অপরের ধর্মকে আমরা সম্মান জানাবো। সেটাই ভারতবর্ষের সম্প্রীতি। কেউ বলবে হিন্দুরা সমস্যায় আছে, কেউ বলবে মুসলমানরা সমস্যায় আছে, আর আমি বলবো এই প্রধানমন্ত্রীর হাতে আমার ভারতবর্ষ দুশ্চিন্তায় আছে। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা জিন্দাবাদ। আজকে রাম মন্দিরের উদ্বোধনের দিনে তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা, এই সম্পর্কে কিছু বলুন। আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়েছে যে বিজেপি মানুষকে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে, যে ভুল বার্তা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি, তারই প্রতিবাদে আজকে বাংলার মানুষকে সহ ভারতবর্ষের মানুষকে সংহতির বন্ধনে আবদ্ধ করতে, আজকে ঐক্যবদ্ধ করতে সংহতি যাত্রা করতে হবে। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক ব্রজকিশোর গোস্বামীর নেতৃত্বে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস এবং হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের সংহতি যাত্রা সংগঠিত হবে। আচ্ছা, আপনি বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ের প্রফেসর, তো আজকের এই সংহতি যাত্রায় আপনার এই উপস্থিতি, এ সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, আজকের এই সংহতি যাত্রায় উপস্থিত হয়েছি তার একটাই কারণ, আমি মানব ধর্মের পক্ষে। সমস্ত মানুষ ভারতবর্ষের যে ইতিহাস দেখি আমরা, ভারতবর্ষের যে বুনিয়াদ
সেটা সর্বধর্মের সম্মিলনের উপর দাঁড়িয়ে আছে এবং সেই সর্বধর্মের সম্মেলন ভারতবর্ষের যে বুনিয়াদ সেটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমি কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। একদিকে ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, অন্যদিকে শান্তিপুরে আজকে সংহতি পদযাত্রা হচ্ছে, এটা যদি একটুখানি বলেন। ভারতবর্ষে রাম মূর্তি বা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এই প্রথম তা নয়। আমি এটা মনে করি অযোধ্যায় রাম মন্দিরটা তৈরি হয়েছে এবং সেখানে আজকে একটা মূর্তি স্থাপন হয়েছে এবং সেটা আমাদের সনাতন ধর্মের রীতিনীতি মেনে হয়নি। কারণ সবসময় মন্দির বা আমাদের ঠাকুর পুজো করেন ব্রাহ্মণ সমাজের মানুষ, পুরোহিত দিয়ে আমরা প্রতিষ্ঠা করি। এক্ষেত্রে দেখা গেল নরেন্দ্র মোদী ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছেন, এটা আমরা সনাতন ধর্মের বিরোধী বলে মনে করি। আমাদের দেশে 4 জন শঙ্করাচার্য এই রাম মূর্তি বা রাম মন্দির প্রতিষ্ঠাকে বিরোধিতা করেছেন, কারণ মন্দির সম্পূর্ণ হয়নি। অথচ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে নরেন্দ্র মোদী তার নিজের ভোট প্রচারের কথা মাথায় রেখে মন্দির সম্পূর্ণ না করেই রামের মূর্তি প্রতিষ্ঠা করলেন বা মন্দির উদ্বোধন করলেন। এটা নিশ্চয়ই আমরা ভারতবাসী হিসাবে ভালো চোখে দেখছি না। আর পশ্চিমবাংলার বুকে আমরা কোনো বিভেদকামী শক্তিকে, বিশেষ করে বিজেপি বা নরেন্দ্র মোদীর দলকে কোনো সময়ই আমরা এগিয়ে আসতে দেবো না। আমরা যেহেতু মমতা ব্যানার্জির সৈনিক, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সংহতি মিছিল বা সম্প্রীতি যাত্রা করার জন্য, আমরা আজকে শান্তিপুরে কয়েক হাজার মানুষ নিয়ে এই মিছিল সম্পন্ন করলাম এবং মানুষের কাছে আমরা বার্তা দিলাম যে আমরা সব ঐক্যবদ্ধ আছি। যেভাবে আমাদের এই শান্তিপুরে গত উপনির্বাচনে বিধানসভায় 64,000 ভোটে আমরা জিতিয়েছিলাম আমাদের প্রার্থী ডক্টর ব্রজকিশোর গোস্বামীকে, আগামী নির্বাচনেও সেইভাবে শান্তিপুর থেকে আমরা তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির দলকে এগিয়ে দেব, এই আশ্বাস, এই বিশ্বাস আমাদের আছে। কিছুদিন আগে দেখলাম বাড়ি বাড়িতে রামের মন্দিরের ছবি আর কিছু হলুদ চাল দেওয়া হচ্ছিল, এই বিষয়ে যদি কিছু বলেন। এই যে হলুদ চাল আর রামের ছবি বাড়ি বাড়ি দিচ্ছে, এর কোনো প্রভাব পশ্চিমবাংলায় তো পড়বেই না, শান্তিপুরে পড়বে না। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আজকে হলো প্রাণ প্রতিষ্ঠা, আজকে নতুন মন্দিরের মূর্তি স্থাপন হলো, আর চাল বা ফটো আজ থেকে 15 দিন আগে বিলি হলো। এটা কি করে হয়? এটা কি